নমস্কার বন্ধুরা, বেসিক নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। দীর্ঘদিন ধরে এই চ্যানেলে আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি। অনেকদিন পর আবার এই চ্যানেলে নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দয়া করে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো রোজভ্যালির টাকা ফেরত। তো আজকে আমরা দেখে নেবো কিভাবে রোজভ্যালির টাকা ফেরতের জন্য আবেদন করতে হয় অনলাইনে। তো প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনাকে rosevalleyadc.com লিখে সার্চ করার পরে আপনার কাছে এরকম একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট। তো আপনাকে আবেদন করার জন্য আপলোড সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনার ইনভেস্টর, নমিনি এবং আদার তিনটি অপশন আছে। প্রথমে ইনভেস্টর হচ্ছে যিনি যার নামে রোজভ্যালিতে ইনভেস্ট করা হয়েছিল টাকা, তিনি এখানে আবেদন করতে পারবেন। যদি উনি বর্তমানে না থাকেন তাহলে তার নমিনি যে ছিল সেই নমিনি এখানে আবেদন করতে পারবেন। যদি নমিনি আর ইনভেস্টর দুজনেই না থাকে সেক্ষেত্রে আপনি আধারে এখানে ক্লিক করে আধার দিয়েও করে বা ফ্যামিলি মেম্বারে যে কোনো একজনে কেউ আবেদন করতে পারে। আমার ক্ষেত্রে যেহেতু ইনভেস্টর আছে তাই আমি ইনভেস্টর সিলেক্ট রাখছি এবং তারপর দেখে নিন এখানে আপনাকে সিলেক্ট কোম্পানি। এখানে যেসব কোম্পানিগুলো রোজভ্যালির আন্ডারে যেসব কোম্পানিগুলো আছে তাদের এখানে নাম সমস্ত দেওয়া আছে। আপনি আপনার সার্টিফিকেটে দেখে নিতে পারবেন। সার্টিফিকেটে কোথায় দেওয়া থাকে আমি দেখিয়ে দিচ্ছি। সার্টিফিকেটে দেখুন এই জায়গাতে কোম্পানির নামটি দেওয়া আছে, এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি যে কোম্পানিটি অ্যাপ্লাই করতে চাইছেন। কোম্পানির নাম সিলেক্ট করার পরে আপনাকে এখানে ইনভেস্টর ওয়ান, যে ইনভেস্টর তার নাম লিখতে হবে, এখানে তার বয়সটা আপনাকে লিখতে হবে। এখানে ড্রপডাউন থেকে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। জেন্ডার সিলেক্ট করার পরে এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফাই মোবাইল নাম্বার এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনার দেওয়া মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, যেটি আপনাকে ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার পরে এখানে আপনাকে আইডেন্টি টাইপ সিলেক্ট করে নিতে হবে। আইডেন্টি টাইপে কী কী থাকছে দেখে নিন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট আর ভোটার কার্ড। আপনি যেটি সিলেক্ট করবেন সেটি দেওয়ার পরে এখানে আপনাকে সেই নাম্বারটি লিখতে হবে। নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে সেকেন্ড ইনভেস্টর। যদি কারো ক্ষেত্রে দুজনের নাম্বার ইনভেস্ট করা আছে তাহলে তার দ্বিতীয় ব্যক্তির নাম আপনাকে এখানে লিখতে হচ্ছে, তার বয়সটি এখানে লিখতে হচ্ছে, জেন্ডারটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন, মোবাইল নাম্বার দিতে হবে, এখানে আইডেন্টি টাইপ আপনাকে দিতে হবে। এখানে আইডেন্টি টাইপের নাম্বারটি বসিয়ে দেবেন। নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার নেম অফ দ্য ফাদার অ্যান্ড হাজব্যান্ড, যার ক্ষেত্রে যেটি হবে বাবার নাম বা স্বামীর নাম সেটি আপনি এখানে লিখবেন। এখানে আপনাকে অ্যাড্রেসটি লিখতে হবে, এখানে আপনাকে রাস্তা লিখতে হবে, এখানে আপনার গ্রামের নাম বা টাউনের নাম লিখতে হবে, এখানে পোস্ট অফিস লিখবেন, এখানে আপনি পুলিশ স্টেশনের নামটি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনাকে এখানে স্টেটটি ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পরে এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। এখানে আপনি আপনার পিনকোডটি বসিয়ে দেবেন। পিনকোডটি বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইনভেস্টরের দিতে হবে। এখান থেকে আপনার যে ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কের নাম আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনাকে ব্রাঞ্চের নাম লিখতে হবে, এখানে আপনার ব্রাঞ্চের কোড লিখতে হবে যেটি আপনি আপনার পাসবই পেয়ে যাবেন। এখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে, এখানে আপনার এমআইসিআর কোডটি লিখতে হবে যেটি আপনার পাসবই পেয়ে যাবেন, এবং এখানে আপনি ব্যাংকের আইএফসি কোডটি লিখে দেবেন। আইএফসি কোডটি লেখার পর একটু স্ক্রল করে নিচে দিকে আসার পর দেখুন এখানে আপনাকে এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অ্যান্ড বন্ড নাম্বার আপনাকে দিতে হচ্ছে। এটি আপনি কোথায় পাবেন, এখানে আপনি আপনার যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটে দেখবেন বুকিং ফর্ম নাম্বার। এই বুকিং ফর্ম নাম্বারটি হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার। এখানে এখানে আপনাকে যার নাম সার্টিফিকেট আছে সেই ব্যক্তির নাম লিখতে হবে। এখানে ডেট অফ ইনভেস্টমেন্ট, এই ডেট অফ ইনভেস্টমেন্টটি আপনাকে লিখতে হবে যেটি আপনি আপনার সার্টিফিকেটে পেয়ে যাচ্ছেন। সার্টিফিকেটে বুকিং ডেট নাম্বার, এটি হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ডেট নাম্বার। অ্যামাউন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন। যাদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট আছে তাদের ফিক্সড ডিপোজিট সার্টিফিকেটে লেখাতে হবে, আর যারা মান্থলি দিয়েছেন তারা মোটামুটি একটা, যদি সমস্ত আপনার কাছে সমস্ত স্লিপ থাকে তাহলে স্লিপ অনুযায়ী একটা হিসেব করে নেবেন, সেটি আপনাকে এখানে লিখতে হবে। আর যদি স্লিপ না থাকে মোটামুটি আন্দাজ করে একটা অ্যামাউন্ট যে আপনি এত টাকা জমা করেছিলেন সেটি আপনাকে এখানে লিখতে হবে। তারপর দেখুন ডেট অফ মেচুরিটি, এখানে আপনার ডেট অফ মেচুরিটি কত তারিখ কখন আপনার মেচুরিটি হবে সেই ডেটটা কিন্তু লিখতে হবে, সেটিও আপনি আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন। এটি অ্যাপ্লিকেশন অ্যাট দ্য এন্ড অফ যে নাম ডেটটি দেওয়া আছে এটি হচ্ছে আপনার ডেট অফ মেচুরিটি। এবারে অ্যামাউন্ট রিসিভ অ্যাট মেচুরিটি রিফান্ড বাই কোম্পানি ইফ এনি, আপনি কি কোনো টাকা ফেরত পেয়েছেন কোম্পানি থেকে? যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে জিরো লিখতে হবে, আর যদি পেয়ে থাকেন সেই অ্যামাউন্টটি আপনাকে এখানে লিখতে হবে। অ্যামাউন্ট অফ দ্য প্রিন্সিপাল নট রিফান্ডেড, অ্যামাউন্ট অফ ক্লেম, আপনি যে টাকাটা ক্লেম করেছেন যেটা আপনি ফেরত পাননি, বা আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টের অ্যামাউন্ট এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে এখানে অ্যামাউন্ট এন্টিটিউড টু গেট, এখানে আপনি যে টাকাটা আপনি ফেরত পাবেন কোম্পানি থেকে, আপনি যত টাকা ইনভেস্ট করেছেন কিন্তু কোম্পানি একটা আপনাকে অ্যামাউন্ট বলেছিল যে আপনি এত টাকা ইনভেস্ট করলে এত টাকা ফেরত পাবেন, যেটি আপনি আপনার সার্টিফিকেটে দেখতে পাবেন। দেখুন এখানে প্রিভিলেজ অপশন আর এস,
এই অ্যামাউন্টটি আপনাকে ওখানে লিখতে হচ্ছে। এই অ্যামাউন্টে আপনি ওখানে লিখে দেবেন, তারপরে কন্টিনিউ টু ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে আপনার কাছে এরকম একটা নতুন পেজ ওপেন হবে। এখানে দেখুন আপনাকে কি কি আপলোড করতে হচ্ছে। অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, আপনার যে সার্টিফিকেটটা আছে সেটি অরিজিনাল আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। অরিজিনাল কপি অফ দ্য অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট সাবমিট টু দ্য কোম্পানি ম্যাচুরিটি রিফান্ড, আপনি যদি ম্যাচুরিটির জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই টাইমে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হয়েছিল। যদি আপনার কাছে সেটি থেকে থাকে তাহলে আপনি সেটি এখানে আপলোড করবেন, যদি না থাকে তাহলে আপনি আপনার অরিজিনাল সার্টিফিকেটের কপিটি যেটি আপনি স্ক্যান করেছেন অরিজিনাল আপলোড করে দেবেন। দ্বিতীয় হচ্ছে অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, আপনি যেগুলো দেখলেন ওখানে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে আপনি যেটি দিয়েছেন নাম্বারটি সেটি আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। তারপরে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ অফ এনি, যেটি আপনি 3 নম্বরে আপলোড করছেন সেটি আপনি আপনার 4 নম্বরে আপলোড করবেন। 5 নম্বরে হচ্ছে আপনার ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবই, ব্যাংক পাসবইয়ের যে প্রথম পেজটি আছে সেটি আপনি এখানে আপলোড করবেন। এবং 6 নম্বরে আছে ফটোকপি অফ দ্য চেক ফয়েল বা ক্যান্সেল চেক ফয়েল, যদি আপনার কাছে চেক বই থাকে সেটির উপরে আপনি ক্যান্সেল লিখে সেটি আপলোড করতে পারেন। আর যদি চেক বই না থাকে তাহলে আপনি পাসবইয়ের যে প্রথম পেজটি আপলোড করেছেন সেই পেজটি আবার 6 নম্বর কলমে আপলোড করে দিতে পারেন। এখানে দেখুন আমি সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করে নিয়েছি, তাই আমার ডকুমেন্টগুলোর পাশাপাশি একটি করে চেকমার্ক চলে এসেছে। সাবমিটে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটি মেসেজ শো হবে। এখানে লেখা আছে ইনভেস্টর সেভ সাকসেসফুলি। হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে এখানে দেখুন ইনভেস্টর বলে যে কলামটি আছে, ইনভেস্টরে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার এখানে সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন এবং এই ক্যাপচাটি এখানে ফিল করে দেবেন। ক্যাপচাটি ফিল করার পরে এই সার্চ অপশানে আপনি ক্লিক করে নেবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে আপনি যার নামে আবেদনটি করেছেন সেই ইনভেস্টরের নাম এখানে চলে আসবে, এখানে সার্টিফিকেট নাম্বার আসবে। তারপরে এখানে দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এখানে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্ট এখানে লিখে দেবেন, লেখা থাকবে এবং স্ট্যাটাসটি এখানে আপনার শো করবে। এই পেজটি প্রিন্ট আউট করে আপনি কাস্টমারকে দিয়ে দেবেন, যেহেতু এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বলে একটি নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমাদের চ্যানেলে আপনারা ভালো ভালো ভিডিও আরও দেখতে পারেন। ধন্যবাদ।